আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। শাহি টুকরা এমন একটা ডেজার্ট যেটা ছোট থেকে বড় যে কোনো অকেশনে কিন্তু আমরা তৈরি করে থাকি। কেননা এটা তৈরি করা যেমন সহজ, খেতেও অসম্ভব মজার হয়। আজ শাহি টুকরার একটা রেসিপি শেয়ার করব, তবে একদম ইউনিক আর নতুন স্টাইলে। পুরানোভাবে তো অনেকবার বানিয়ে খেয়েছেন, এভাবে অবশ্য একবার ট্রাই করতে পারেন। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম ইউনিক, আপনার টেবিলের সৌন্দর্য অনেক গুণেই বাড়িয়ে দিবে আর খেতেও অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শাহি টুকরা তৈরি করার জন্য প্রথমে ভেতরের খিসাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলেই কিন্তু কিছুটা কমিয়ে বাড়িয়ে আপনারা ইউজ করতে পারবেন। এখন এই সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি। আর এখানে আমি কাপে 1/2 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দুধে যখন ভালোভাবে বলক চলে এসেছে, এখন আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পরে এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে। এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে যাচ্ছে। যখন এরকম বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এখন এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর দুধের এই খিসাটা কিন্তু তৈরি হয়ে এসেছে। খুবই অল্প সময়ে খিসাটা তৈরি করে নিয়ে যায়। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এর মাঝে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি দিতে হবে। আর এটাতে ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি স্যাফরান বা জাফরান। তবে জাফরানটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন চিনিটা পুরোপুরি গলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা পুরোপুরি গলে বলক চলে আসার পরে এটাকে আর খুব বেশি সময় জাল করতে হবে না। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। আর একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে 1/2 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। যেহেতু শাহি টুকরা তৈরি করছি, পাউরুটি তো লাগবে। আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিয়েছি আর সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। আর সাইডের অংশটাকে কেটে নেওয়ার পরে সেটা ফেলে দিতে যাবেন না, সেটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলেই কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে। আর এই ব্রেড ক্রামসটা যে কোনো রেসিপিতে আপনারা ইউজ করতে পারবেন। এখন পাউরুটির পিসটাকে আমি বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি। পাউরুটির পিসটাকে বেলে নেওয়ার পরে 4 সাইডে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি বলে বোঝানোর থেকে আসলে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। যেহেতু বক্স শেপে একদমই ভিন্নভাবে আজকের এই শাহি টুকরোটা তৈরি করব, 4 সাইড এভাবে কেটে নেওয়ার পর একটু করে পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নিয়ে এটাকে 2 সাইড থেকে একটু করে উঠে ফোল্ড করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। পানি লাগিয়ে নিলে খুব ইজিলি কিন্তু একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে। এই তো আমার পাউরুটিটা কিন্তু বক্স শেপে তৈরি হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। শুধু ঘি দিয়েও কিন্তু শাহি টুকরা ভেজে নিয়ে যায়, তাহলে সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর তেলের মধ্যে একটুখানি ঘি দিলেও কিন্তু এটাতে কিছুটা ফ্লেভার পাওয়া যায়। যখন তেলটা কিছুটা গরম হয়ে এসেছে, চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে আমি 2 পিস করে বক্স শেপের পাউরুটি দিয়ে নিচ্ছি। আর এগুলোকে একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন এগুলো ভেঙে না যায়। উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে। তবে যদি আপনাদের মনে হয় এগুলো ভেঙে যাচ্ছে, তাহলে চাইলে কিন্তু আপনারা টুথপিক লাগিয়ে নিতে পারেন। তাতে এই ফোল্ডগুলো খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আর এগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রাখতে হবে। বেশি গরম হয়ে যায় যদি তেল, তাহলে কিন্তু খুব দ্রুত এটাতে কালার চলে আসে। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর 1 পিস পাউরুটি থেকে আমি হার্ট শেপের কুকি কাটার দিয়ে এভাবে ছোট ছোট হার্টের মতো শেপে কেটে নিয়েছি। এগুলো আমি ডেকোরেশনের কাজে ইউজ করব, তবে এটা কিন্তু টোটালি অপশনাল। আপনারা এভাবে তৈরি না করতে চাইলে না করলেও পারেন। এগুলোকে এখন 2-1 বার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তবে এগুলোকে আমি চিনি শিরায় সোক করব না, এভাবেই রেখে দিব, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে। আমি বক্স শেপের সবগুলো পাউরুটির পিসও একইভাবে ভেজে নিয়েছি, সেগুলোকে এখন চিনি শিরায় সোক করে নিব। আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায়,
তাহলে সেটাকে আবারও হালকা করে গরম করে নিতে হবে। হালকা গরম চিনি শিরার মধ্যে আমি এই পাউরুটির বক্সগুলো দিয়ে একবার উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর এগুলো ভেঙেও যেতে পারে। চিনি শিরে সোক করে নেওয়ার পরে এখন এগুলোকে সার্ভ করব। আর এই শাহী টুকরাগুলো সার্ভ করা কিন্তু খুবই ইজি। যে খিরসাটা তৈরি করেছিলাম সেটা এখন এই বক্সের মাঝে দিয়ে দিচ্ছে। খিরসাটা 2 টেবিল চামচের মতো করে দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর ওপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচিও দিয়ে দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। পাউরুটির যে পিসগুলো হার্ট শেপে তৈরি করেছিলাম সেগুলোকে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে শাহী টুকরাটা তৈরি করলে শাহী টুকরাটা অনেক বেশি মুচমুচে থাকে আর দেখতেও কিন্তু একদমই ইউনিক। ঈদে যদি একদমই ভিন্ন ধরনের কোনো কিছু তৈরি করতে চান তাহলে এভাবে শাহী টুকরাটা তৈরি করতে পারেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনি এভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগে। বাড়িতে যারা সহজ, মজার এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এরকম ডেজার্ট তৈরি করতে এবং খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। মাত্র 2 কাপ দুধ দিয়ে ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, তবে খেতে যে কতটা মজার হয় সেটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে নিশ্চয়ই এটা বারবার তৈরি করবেন। প্রথমে রেড কালারের হার্ট শেপের যে জেলি সেটা তৈরি করে নিব। এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে 1 কাপ পানি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। হাফ চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার, 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স। তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে না দিলেও চলবে। এখন এই সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, এটাতে বলক চলে আসলে 1 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটাকে এখন সেট করে নেওয়ার পালা। আর সেট করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছাড়ানো পাত্রে এটাকে ঢেলে নেওয়ার জন্য। এখানে একটা ছাড়ানো প্লেট নিয়ে নিয়েছি, সেটাতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে জেলিটা খুব ইজিলি উঠে আসবে। সম্পূর্ণ জেলির মিশ্রণটাকে ঢেলে নিয়েছি, এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে হার্ট শেপে কেটে নিব। আর কেটে নেওয়ার জন্য এখানে আমি ছোট সাইজের যে কুকি কাটার আছে সেটাই ইউজ করছি। সম্পূর্ণ জেলিটাকে আমি হার্ট শেপে কেটে নিচ্ছি, আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে। সবগুলো একইভাবে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হার্ট শেপের এই জেলিটা যেহেতু মিল্ক পুডিংয়ের মাঝ বরাবর সেট করব, সেজন্য এখানে আমি একটি স্টিক নিয়ে নিয়েছি। এখন সবগুলো হার্ট আমি এই স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। যেহেতু এগুলো জেলি, খুব বেশি শক্ত না, চেষ্টা করবেন অবশ্যই একটু সাবধানে এই কাজটা করার জন্য, তা না হলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একইভাবে সবগুলো হার্ট এই স্টিকে গেঁথে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে এভাবেই রেখে দিচ্ছি আর মিল্ক পুডিংটা তৈরি করে নিব। আবারও একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা যেমন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এটার স্বাদও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। তবে আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা এখানে জেলাটিনও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে, তারপর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর এটাকেও খুব বেশি সময় জাল করতে হবে না, বলক আসার পরে 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই চলবে। 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু পুডিংটা আমি গোল শেপে তৈরি করব, সেজন্য এখানে একটা পানির পট নিয়ে নিয়েছি। অবশ্যই যেন হিট প্রুফ হয় এরকম কিছু ইউজ করতে হবে। এই পানির পটটাতে আমি আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, এতে পুডিংটা খুব ইজিলি বের হয়ে আসবে। হার্ট শেপের যে জেলিগুলি স্টিকে গেঁথে রেখেছিলাম সেটাকে এখন এই বোতলের ভেতরে নিয়ে নিচ্ছি। আর এটাকে ঠিক মাঝ বরাবর হাত দিয়ে ধরে রেখে মিল্ক পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি।
সম্পূর্ণ মিল্ক পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি আর এই স্টিকটাকে কিন্তু 1-1.5 মিনিটের মতো একটু ধরে রাখলেই এটা কিছুটা সেট হয়ে আসবে। অবশ্যই স্টিকটাকে হাত দিয়ে 1-1.5 মিনিটের মতো ধরে রাখার চেষ্টা করবেন, তা না হলে স্টিকটা কিন্তু যে কোনো একটা দিকে কাত হয়ে যেতে পারে। এটাকে এখন কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। আমি পুডিংটাকে 3 ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর খুব ইজিলি হাত দিয়ে একটু ঘোরা দিলে এটা বের হয়ে আসবে, যেহেতু কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। খুবই সুন্দরভাবে পুডিংটা বের হয়ে এসেছে। এখন এটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এটাকে চুরোজও বলতে পারেন, আবার চাইলে তেলের পিঠাও বলতে পারেন, যেটাই বলেন না কেন খেতে অসম্ভব মজার আর অনেক বেশি মুচমুচে। বাড়িতে এভাবে একবারই পিঠাটা তৈরি করে দেখেন, সবার অনেক বেশি পছন্দ হবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘি ইউজ করতে পারবেন, তবে তেল দেওয়া যাবে না, তেল দিলে কিন্তু পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন বাটারটা পুরোপুরি গলে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটাকে কিন্তু ঘন করব না, শুধুমাত্র বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দুধে বলক চলে এসেছে, এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ঠিক যতটুকু দুধ নিয়েছি ততটুকুই ময়দা নিতে হবে। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। যদি এখানে 1 কাপ দুধ ইউজ করেন, সেক্ষেত্রে 1 কাপ ময়দা দিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর যেহেতু বলেছি শাহি স্টাইলে তৈরি করছি, সেজন্য এখানে আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি। আপনারা চাইলে পানি দিয়েও একইভাবে ডোটা তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই তো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটাতে কোনো লামসও নেই, একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে ডোটা আর অনেকটাই সফট হয়ে আসবে। 15 মিনিট রেস্টে রাখার পরে ডোটা এখন বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে, তবে এখনো হালকা গরম আছে। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মুথে নিচ্ছি। ডোটা যখন এরকম সফট হয়ে এসেছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে আছে। ফ্রিজের ডিম ইউজ করলে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে। এখন এই ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মুথে নিব। প্রথমে ডিমটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে একটু কষ্ট হবে, তারপর কিছুক্ষণ পরে দেখবেন এটা খুব ভালোভাবে মিশে একদম সফট হয়ে যাবে ডোটা। আর এই ডোটা কিন্তু কিছুটা স্টিকি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি। কিছুটা স্টিকি হলেও দেখবেন হাতের সাথে লেগে যাবে না, যেহেতু এটাতে বাটার ইউজ করা আছে, একদম সফট থাকবে ডোটা। আজকের এই পিঠা বা চুরোসগুলো তৈরি করার জন্য আমি এখানে একটু মোটা সাইজের একটা নজল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। নজলটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা যে কোনো মোটা একটু পলিথিন ব্যাগও এখানে ইউজ করতে পারেন। যেহেতু ডোটা একদম লিকুইডই না, চেষ্টা করবেন একটু মোটা পলিথিন ব্যাগ বা মোটা পাইপিং ব্যাগ ইউজ করার জন্য, তা না হলে ব্যাগগুলো আবার ফেটে যেতে পারে পিঠাগুলো তৈরি করে নেওয়ার সময়। পাইপিং ব্যাগে কিছুটা ডো ভরে নিয়েছি, এখন পিঠাগুলো বানিয়ে নিব। আমি পিঠাগুলো একটু কার্ল শেপে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপে যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। চাইলে ফুল, চাঁদ, তারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে পাইপিং ব্যাগে পিঠাগুলো তৈরি করলে খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। এখানে একটা কাঠের বোর্ডের উপরে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর বোর্ডের ওপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যেন পিঠাগুলো এর সাথে লেগে না যায়। খুব সহজেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নেওয়ার পরে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে আসবে, তখন এগুলোকে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে নেওয়া অনেক ইজি হয়ে যাবে। আমি কিছু পিঠা কাল শেপে বানিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটা পিঠা হার্ট শেপে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পরে এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে
তেলটাকে মিডিয়াম গরম করেছি। খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না, কেননা এগুলো চুলায় দেওয়ার সাথে সাথে দেখবেন কালার আসতে শুরু করবে। সেজন্য একটু হালকা গরম তেলে চুলার আঁচটাকে একটু কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে এগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, আর এগুলো খেতেও অনেক বেশি মচমচে হবে। পিঠাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আমি প্রথমে বলেছিলাম পিঠাগুলো তৈরি করে নেওয়ার পরে এগুলোকে 20 মিনিট ফ্রিজে রেখে তারপরেই কিন্তু ভাজতে হবে। ফ্রিজে রাখার কারণে পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে এসেছে, এতে খুব ইজিলি উঠিয়ে এগুলোকে তেলে দেওয়া যাচ্ছে। এই পিঠাগুলো দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার আর মুচমুচে। গরম গরম পিঠাগুলোকে এখন হালকা করে একটু চিনির কোটিং করে নিব। আমি এখানে একটা প্লেটে কিছুটা চিনি নিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো দারচিনির গুঁড়া। এতেই পিঠা বা চুরোজে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এটাকে ভালোভাবে মিশিয়ে পিঠাগুলোকে একটু গড়িয়ে নিব। তবে এটা অপশনাল, আপনারা দারচিনির গুঁড়া দিতে না চাইলে শুধু চিনিতেও গড়িয়ে নিতে পারেন, বা চিনি দিতে না চাইলে না দিলেও চলবে। চাইলে কিন্তু আপনারা এগুলোকে চকলেট সস দিয়েও সার্ভ করতে পারেন। একবার হলে এই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি ছোট থেকে বড় সবার অনেক বেশি ভালো লাগবে। আর এগুলো খেতে এত বেশি মজার হয় যে শুধু শীতকাল নয়, সারা বছর বানিয়ে খেতে ইচ্ছে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।